হ্যালো স্টুডেন্টস, তো ম্যাথস পাঠশালা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সো আজকে থেকে আমি শুরু করলাম আমার জার্নি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে। সো আশা করব তোমাদের আমার সবগুলো ক্লাস ভালো লাগবে। প্রত্যেক দিন তোমরা একটু ক্লাসগুলো জয়েন করার চেষ্টা করবে। সো আজকে আমি তোমাদের জন্য যে নতুন জিনিসটা নিয়ে আসলাম তা হলো কি, এখনই কিছুদিন আগে মাত্র যারা ক্লাস 10-এর ছিলে ক্লাস 11-এ উঠতে যাচ্ছ তোমরা। সো এবার তো জানো তোমরা সবাই, আশা করি, যে সিবিএসসির নতুন সিলেবাস আসতে চলেছে। সো নতুন সিলেবাসে ঠিক কী কী রয়েছে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করতে আজকে আমি চলে আসলাম, ঠিক আছে। সো চলো স্ক্রিনের মধ্যে দেখা যাক তাহলে হচ্ছে কি। নতুন যে সিলেবাসটা আসলো সেখানে ক্লাস 11-এর সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব, ক্লাস 11 ম্যাথসের, ঠিক আছে। সো আমরা যদি প্রথমেই দেখি তাহলে দেখো এখানে রয়েছে এই যে কোর্সের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, সিবিএসসি যে কোর্স স্ট্রাকচারটা দিয়েছে সেখানে কি হয়েছে দেখো, এই 80 মার্কসের এক্সাম হবে, এটা অ্যাজ ইউজুয়াল। সেখানে ইউনিট ওয়াইজ সেগুলোকে চ্যাপ্টারগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। সো এবং এক্সামও 3 আওয়ার হবে, 3 আওয়ার, এখানে কোনো ডিফারেন্স নেই। তো প্রথমে এখানে দেওয়া হয়েছে দেখো সেটস অ্যান্ড ফাংশন, এটা প্রথম ইউনিট 1, এটার উপর 23 মার্কস থাকবে। সো প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা কোশ্চেন করতেই পারে, এর মধ্যে এরা এই প্যাটার্নই ফলো করবে এমন কোনো ইয়ে নেই। স্কুল সাধারণত কিছুটা তো ফলো করবে, কিন্তু অনেক সময় তারা এদিক ওদিক করে। তো এখানে ইউনিট 2-তে রয়েছে দেখো অ্যালজাবরা, এখানে 25 মার্কস রয়েছে। তারপর রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এখানে 12 মার্ক। তারপর ক্যালকুলাস থাকবে, এখানে 8 মার্ক আসবে এটা থেকে। তারপর রয়েছে দেখো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এটা থেকে আসছে 12 মার্কস। তো এগুলো সবগুলো সাম করলে আসবে 80 মার্কস, এবং ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট হবে এটার উপর 20 মার্কস থাকে, এটা সবাই জানো। সো এবার দেখো, এখন আমরা আমাদের প্রথম ইউনিট 1 এবং চ্যাপ্টার 1, এটা হলো ইউনিট 1 and this is also চ্যাপ্টার 1। এটা আগেও সেট ছিল, এখনও সেটই রয়েছে, এমন কোনো বিশেষ পরিবর্তন এখনও হয়নি, ঠিক আছে। সো সেখানে সেটস বলতে দেখো, তোমরা আগে থেকে ক্লাস 9-10-এ পড়েছিলে, ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকতো সেটা হলো নাম্বার সম্পর্কে জেনেছিলে তোমরা, তাই তো? প্রাইম নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, এগুলো সব কিছু পড়েছো। তো এটার উপর বেস করেই এখানে ক্লাস 11-এর চ্যাপ্টারটা শুরু হয়। এর নাম হলো কি, এর নাম হলো সেট থিওরি। সেট থিওরির প্রথমেই এগুলো অ্যালফাবেট দিয়ে, এগুলো পরে আমরা যখন শুরু করবো চ্যাপ্টার তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এর মধ্যে অনেক কিছু রয়েছে, এমটি সেট, ফাইনাইট সেট, অপারেশন থাকে সেটের উপর, কার্টেসিয়ান প্রোডাক্ট, নানা রকম কিছু রয়েছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, কিছু ভ্যান ডায়াগ্রাম থাকবে, এগুলো সেটের মধ্যে থাকবে। তো চলো সেট সম্পর্কে, এটা আগেও ছিল এখনও থাকছে। তো সেটের আমরা যদি পুরনো সিলেবাসটার দিকে দেখি, দেখো সেটা আগেও ঠিক এগুলোই ছিল, ইউনিভার্সাল সেট, তারপরে অপারেশনস অফ সেট ছিল, তারপরে ছিল কমপ্লিমেন্ট অফ সেট, এখানেও ঠিক সেম রয়েছে, কোনো রকম ডিফারেন্স কিন্তু নেই। এখন ইন্টারনাল কোনো ডিফারেন্স আসবে কিনা সেটা পরের বিষয়, অঙ্ক এদিক ওদিক থাকতেই পারে, কিন্তু কনসেপ্ট যা কিছু রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি সেম রয়েছে, ঠিক আছে। চলো আমরা এখন দেখি তারপর সেকেন্ড চ্যাপ্টারটা ঠিক কী রয়েছে। সেকেন্ড চ্যাপ্টার রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশন, সেম অ্যাজ প্রিভিয়াস, এটা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-তে কী রয়েছে দেখো, রিলেশন অ্যান্ড ফাংশন, এবং এটা একটা বোঝার বিষয় রয়েছে, এটাও সেটের উপর বেস করে একটা চ্যাপ্টার এটা, ঠিক আছে। একটা সেট থেকে একটা সেট কী করে রিলেটেড হয়, ঠিক আছে, এবং এখান থেকে বিভিন্ন রকম ফাংশন ক্রিয়েট কীভাবে হয়, ফাংশনের গ্রাফ কী করে তৈরি করতে হয়, এগুলো তোমরা এই চ্যাপ্টারটা থেকে শিখে যাবে। তারপর ফাংশনের মধ্যেই তোমরা অনেক কিছু আছে, কিন্তু ফাংশন থেকে যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে এটার উপর বিশেষ জোর দিতে হবে, কারণ এর থেকে অনেকগুলো ডিপ লেভেল কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে হয়, এবং এখান থেকেই অনেক কিছু শেখার আছে। বাট স্টুডেন্টসরা কিন্তু এই চ্যাপ্টারটাকেই গাফিলতি করে, এবং যার ফলে তারা রেজাল্টও সেই রকম পায়। তো অবশ্যই তোমরা ধ্যান দিবে, যেহেতু তোমরা নতুন এখন ক্লাস 11-এ উঠতে যাচ্ছ, আমি তোমাদের অ্যাওয়্যার করে দিচ্ছি যে কোন চ্যাপ্টারগুলো ঠিক কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো রিলেশন অ্যান্ড ফাংশন, এটার মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট দেখবে তোমরা, এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট ছাড়া রিলেশন মানে আর ইন্টু আর, অর্থাৎ তিনটে সেটের মধ্যে রিলেশন কী করে হবে এটা আর কি। অনেক সময় মনে হয় নিজের সেটের মধ্যে নিজে এই রিলেশন হয়ে যায়, অনেক কিছু রয়েছে এর মধ্যে দেখো। তারপর বিভিন্ন ফাংশন রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট কিছু কিছু, যেমন সিগময়েড ফাংশন,
ঠিক আছে, সিগনাম ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ই দিয়ে যেটা এক্সপ্রেস করা হয়, পলিনোমিয়াল, রেশনাল, মডিউলাস ফাংশন, এটাকে মোড দিয়ে এভাবে লেখা হয়, মোড এক্স, মডিউলাস ফাংশনটা। তো এগুলো রিপ্রেজেন্টেশন আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তারপর এখন চলে আসবো চ্যাপ্টার 3, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো ট্রিগোনোমেট্রি তোমরা ক্লাস 10-এও পড়েছো। ক্লাস 10-এ ট্রিগোনোমেট্রি তোমরা আশা করি অনেকগুলোই পড়েছো এবং অনেকে এটার উপর এক্সপার্টাইজ নিয়ে এসেছো আশা করি। সো এখন তোমরা একটু আপার লেভেলে যাবে। এখন এতদিন তোমরা হয়তো জানতে 0 থেকে 90 ডিগ্রি অবধি যে ভ্যালুগুলো থাকে, যেমন সাইন, তারপর টেন, কস, এসব ট্রিগোনোমেট্রিক যে রেশিওসগুলো ছিল, এগুলোর 0 থেকে 90 অবধি তোমরা এতদিন ভ্যালু জানতে। তো এখন কি হবে দেখো, এখন তোমরা 120 ডিগ্রি, তারপর 135 ডিগ্রি, এসব ভ্যালুগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এছাড়া এর উপর একটু ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা এখানে শিখবে তোমরা ক্লাস 11-এ। এই ফর্মুলাগুলো মনে রাখারও কিছু ট্রিক্স রয়েছে, এগুলো আমি তোমাদের দেখাবো আমার পরবর্তী যে ক্লাসগুলো আসতে চলেছে। এখানে কিছু তারা ফরম্যাট দিয়েছে, দেখো এই কোশ্চেন, মানে এগুলোর উপরে বেস করে ফর্মুলা, এগুলো এমন কিছু না, সিলেবাসের মধ্যে এগুলো দেখিয়েছে। দেখো তোমরা কোনো রকম বিশেষ কোনো চেঞ্জেস কিন্তু আসেনি সিলেবাসের মধ্যে, যা ছিল তাই। এখন চেঞ্জেস অঙ্কের মধ্যে আর কি হবে, মেইন তো কনসেপ্টের উপর। এখানে দেখো বিভিন্ন রয়েছে, এই যে সাইন 2x প্লাস কস 2x, সাইন 2 থিটার একটা ফর্মুলা শিখবে, 2 সাইন থিটা কস থিটা, এগুলোর উপর বেস করে অনেকগুলো ফর্মুলা, সাইন সি প্লাস ডি, ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, অনেকগুলো ফর্মুলা শিখবে। এবং ফর্মুলাগুলো কীভাবে এসেছে সেগুলো আমি দেখাবো পরবর্তী আমার ক্লাসগুলোতে। তো তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি এই প্রথম এই যে ইয়েটা দেখলে তোমরা, ঠিক আছে, এই প্রথম যে ইয়েগুলো দেখলে এটার উপর বেস করে এখানে দেখো ইউনিট 1, এটা কিন্তু এই 3টা চ্যাপ্টারের উপর বেস করেই হবে, ঠিক আছে। এটা আমাদের কি ছিল, এটা কোন চ্যাপ্টার ছিল, এটা ছিল আমাদের চ্যাপ্টার 3, ঠিক আছে, এটা চ্যাপ্টার 3 ছিল। সো ফার্স্ট ইউনিট যেটা থাকছে এটা হচ্ছে চ্যাপ্টার 1 to 3 অবধি, ঠিক আছে। এখন থেকে শুরু হয়ে যাবে আমাদের, এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইউনিট 2। এবার ইউনিট 2 এর মধ্যেও প্রথমে যেটা আসছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে। a প্লাস আই বি, এখানে আই একটা থাকে, আই হচ্ছে গিয়ে √/-1, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার যেটাকে বলে, ঠিক আছে। এটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু। তো পরবর্তী ক্লাসগুলোতে এটা সম্পর্কেও তোমরা জানবে, ঠিক আছে। এটা a প্লাস আই বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা হলো কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন। সো এখানে এগুলো তোমরা জানবে, কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলো তো তোমরা আগেও পেয়েছিলে, এখন কোয়াড্রেটিক ইকুয়েশন একটু নতুনভাবে পাবে সেখানে। চলো, এটা ছিল আমাদের চ্যাপ্টার 4 ছিল এটা, ঠিক আছে, এটা ছিল আমাদের চ্যাপ্টার 4, ওকে, এটা ছিল চ্যাপ্টার 4। এবং ইউনিট 2 এর মধ্যে কিন্তু এটা আসছে, ইউনিট 2 এর মধ্যে তাহলে আসছে কি কি, এটাও আমরা দেখে নেব। এটা অ্যালজেব্রার, আসলে এটা অ্যালজেব্রা পার্ট, এখানে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন এটা আসছে। এর ঠিক পরে কোন চ্যাপ্টারটা আসছে দেখো, লিনিয়ার ইনইকুয়ালিটিস, লিনিয়ার ইকুয়েশন তোমরা পেয়েছিলে, ঠিক আছে। লিনিয়ার ইকুয়েশন তোমরা ঠিক কীরকম পেয়েছিলে দেখো, পেয়েছিলে যে 2x + 3y = 7, ঠিক আছে, এইরকম পেয়েছিলে। এই চ্যাপ্টারে কী হবে দেখো, এখানে কি ছিল, ইকুয়াল ছিল, এখানে এই জায়গাটা ইকুয়াল, এই জন্য এটা ছিল লিনিয়ার ইকুয়েশন। এখন কি হয়ে যাবে, ইনইকুয়ালিটিস মানে নট ইকুয়াল, ঠিক আছে। এখন তোমরা পাবে কীরকম, 2x + 3y > 7, এরকম একটা রিপ্রেজেন্টেশন পাবে। এবং এগুলো নিয়ে অঙ্ক থাকবে এখানে। এটা আমাদের কোন চ্যাপ্টার, এটা দেখো, এখন যদি আমরা চলে আসি, এটা ছিল আমাদের চ্যাপ্টার 5, তাই তো। এবং এটাও ইউনিট 2 এর মধ্যেই আসছে, লিনিয়ার ইনইকুয়ালিটিস, ঠিক আছে, ইন্টারেস্টিং সহজ চ্যাপ্টার। এবার আমরা চলে আসবো পারমুটেশন কম্বিনেশন, কিভাবে অ্যারেঞ্জ করা হয়, ঠিক আছে, অনেকগুলো জিনিস কিভাবে অ্যারেঞ্জ করলে এখানে কি কি প্রবাবিলিটি, এটার উপর বেস করে প্রবাবিলিটিও অঙ্ক থাকে, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এখানে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তোমরা জানবে, যেমন ধরো আমি একটা বলে দিচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। তো এটা ফ্যাক্টোরিয়ালকে আবার অনেক সাইন দিয়ে লেখে, এই সাইন দিয়ে লেখে, আবার অনেক সময় এভাবেও লেখা হয় ফ্যাক্টোরিয়াল 5, অথবা এভাবে 5 ফ্যাক্টোরিয়াল লেখা হয়। সো এটা সম্পর্কে তোমরা এখানে জানবে। তাছাড়া এই এনপি আর এনসিআর, পি বলতে এখানে বোঝায় পারমুটেশন আর সি হচ্ছে কম্বিনেশন। তো এগুলো সম্পর্কে অনেকগুলো ফর্মুলা শিখবে, ফর্মুলার
অ্যাপ্লিকেশান অঙ্কতে ইউজ করবে। এটা আগামী দিনগুলোতে আসতে চলেছে। সো এগুলো সবাই নতুন ক্লাসে দেখতে পাবে। এবার চলে আসছি আমরা বাইনোমিয়াল থিওরাম, ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন এবং বাইনোমিয়াল থিওরাম, ঠিক আছে। বাইনোমিয়াল থিওরামে আমরা যদি দেখি, এটা হলো কি, দেখো এতদিন তোমরা নানা রকম ফর্মুলা শিখেছো, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো তারপরে এ প্লাস বি হোল কিউব, এটারও তোমরা ফর্মুলা শিখেছো, ঠিক আছে। এখন যদি তোমাকে কেউ বলে এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার 55, এটা বের করো, এটা কিন্তু এই ফর্মুলা, এই থিওরাম দিয়ে এটা বের করা যাবে, ঠিক আছে। তো বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে জিনিসটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এন্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার। ওকে, সো আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো এটা ছিল বাইনোমিয়াল থিওরাম। এখন আরেকটা চ্যাপ্টার রয়েছে যেটা আমাদের এই ইউনিট 2 এর মধ্যে রয়েছে, অ্যালজেব্রাতে। তো এরপরেই আসছে কি, দেখো এখানে আসছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এতদিন তোমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন করেছিলে, ঠিক আছে, এপি, ঠিক আছে, অনেক সহজ চ্যাপ্টার। এখানে এ এন বের করতে, তারপরে এস এন বের করেছিলে, ঠিক আছে। এখন আসবে কি এ এম, মানে অ্যারিথমেটিক মিন, এটার উপরে বেস করে থাকে। অ্যারিথমেটিক মিন মানে সামের, ঠিক আছে, ঠিক আছে। এবার অ্যারিথমেটিক মানে হচ্ছে সাম। এবার হলো জিওমেট্রিক মিন, এটা হচ্ছে কি, এটা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। সো তার মানে এতদিন তোমরা এডিটিভ করেছিলে, এখন মাল্টিপ্লিকেটিভ করবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা হচ্ছে এসব সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সো এখানে আমাদের অ্যালজেব্রার পার্টটা, অর্থাৎ ইউনিট 2টা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারে আসার পর, ঠিক আছে। এই চ্যাপ্টারে আসার পর আমাদের ইউনিট 2 যেটা থাকেছে এটা ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। এই অবধি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব। এরপরে আসছে কি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন তোমরা কি পড়েছিলে? এটা অবশ্যই পড়েছিলে, ডিস্টেন্সের ফর্মুলা পড়েছিলে। 2D ছিল, এখন হয়তো 3Dও আসতে পারে এর মধ্যে, ঠিক আছে। স্ট্রেট লাইন, সেখানে একটা লাইন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের এই যে ডিস্টেন্স বের করবে, এটাই স্ট্রেট লাইন মানে কি, লাইন। এটা তো 2 ডাইমেনশনাল জিওমেট্রি, মানে এক্স অ্যান্ড ওয়াই থাকবে, নট জেড দেয়ার, ঠিক আছে। 2 ডাইমেনশনাল, এক্স কমা ওয়াই, ঠিক আছে। এইরকম রিপ্রেজেন্টেশন থাকবে, একটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে আর একটা কোঅর্ডিনেট ডিস্টেন্স, এটার উপর বেস করে বিভিন্ন এছাড়াও অঙ্ক রয়েছে, যেমন স্লোপের অঙ্ক থাকবে, ইন্টারসেপ্ট ফর্ম থাকবে, 2 পয়েন্ট ফর্ম থাকবে, ঠিক আছে। তো ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফর্মে লাইন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস, ওকে। সো এগুলো থাকবে স্ট্রেট লাইনের মধ্যে। এখান থেকে আবার নতুন একটা চ্যাপ্টার ইউনিট শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্ট্রেট লাইন। এখান থেকে ইউনিট 3 শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে তোমার ইউনিট 3, ঠিক আছে, স্ট্রেট লাইন থেকে। তো ইউনিট 3 এর মধ্যে ঠিক কী কী আসছে, এখানে কোনিক সেকশনও থাকবে, ঠিক আছে, কোনিক সেকশন এবং ইন্ট্রোডাকশন টু 3 ডাইমেনশনাল জিওমেট্রি। কোনিক সেকশন এর মধ্যে আসছে, এটা একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার, যখন আসবো তখন দেখতে পাবে। যেমন কমপ্লিকেটেড তেমনি কিন্তু আবার ইন্টারেস্টিংও আছে। এখানে ইলিপস পাবে, প্যারাবোলা পাবে, সার্কেলস পাবে, এগুলোর ইকুয়েশন শিখবে, ঠিক আছে। এরকম একটা এখানে দেখতে পাবে, ঠিক আছে, ঠিক আছে। এটা দেখবেন, এটার মধ্যে সার্চ করবে, এটা কি ইলিপ, এটা কিসের ফর্মুলা, ঠিক আছে। এই যে ইলিপস বা প্যারাবোলা, এদের বিভিন্ন রকম শেপ তো তোমরা দেখেছো আগে, ঠিক আছে। সো এটা ইলিপ্টিক্যাল শেপ তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা তো সার্কুলার, তোমরা জানো। এটা তোমরা এই জিনিসটা, এটা কি এটা একবার দেখবে তোমরা, যেটা না এটা সার্চ করে দেখবে, প্রত্যেকটা নাম সার্চ করবে, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এবং তাদের ফিগারগুলো দেখবে, তাহলে আশা করি স্পষ্ট হয়ে যাবে। এটা ছিল একটা ইন্ট্রোডাকশন ভিডিও, সেখানে ফর্মুলা তো থাকবেই, ঠিক আছে। এর ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। ফর্মুলার উপর বেস করে, ওই ফাংশন অনুযায়ী নির্ভর করে এর গ্রাফ কীরকম হবে, এগুলো হচ্ছে এদের গ্রাফ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রাফ এদের। আসলে ইমেজটা হচ্ছে কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এই ফাংশনের উপর বেস করে কিন্তু হয়। এই ফাংশনই হচ্ছে আরেকটি কথায় ফর্মুলা, ঠিক আছে। সো সেগুলো জানবে এখানে এসে। এই যে সার্কেল ছিল, ঠিক আছে, এটা কি ছিল, ইলিপস ছিল, প্যারাবোলা, হাইপারবোলা, এগুলো তোমরা দেখবে এখানে ফিগারগুলো। এবার আমরা এখানে চলে আসলাম ইন্ট্রোডাকশন টু 3 ডাইমেনশনাল জিওমেট্রি। 3 ডাইমেনশনাল মানে কি, এতদিন 2 ডাইমেনশনাল ছিল, তার মানে ছিল কি, লেংথ ছিল আর একটা ব্রেথ ছিল, ঠিক আছে। যেমন ধরো নর্মাল পেপার। এখন চলে আসবে 3 ডাইমেনশনাল, যেটার কি থাকবে এখানে, নতুন সংযোজন কি হবে, হাইট,
ঠিক আছে, এখানে হাইট সংযুক্ত হবে, এটা হলো কি জেড এক্সিস। ঠিক আছে, এতদিন ছিল এক্স আর ওয়াই, ঠিক আছে, এখন কি আসতে চলেছে, এখন জেডও আসতে চলেছে, এখন 3 ডাইমেনশনাল হবে। সো এই চ্যাপ্টারে এখানে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, 3 ডাইমেনশনাল পয়েন্টস আর কি, এক্স ওয়াই জেড এরকম রিপ্রেজেন্টেশন থাকবে। সো এগুলো আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে, আমাদের ক্লাস যখন আমরা নেব তখন আলোচনায় আসবো। এবার চলে আসবো লিমিটস এন্ড ডেরিভেটিভ। এটা নতুন একটা চ্যাপ্টার, ঠিক আছে, নতুন একটা ইউনিট এটা, ঠিক আছে, এর নাম হলো ক্যালকুলাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, ঠিক আছে। এখন বলছি, পরেও বলবো, বারবার বলবো এটা, ঠিক আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, স্টার দিয়ে নাও। এবং যারা এটা ক্লাস 11-এ ক্লিয়ার করে যেতে পারে না, তারা ক্লাস 12-এ গিয়ে অঙ্ককে এত ভয় পায়, বলার মানে আর কি বলবো, এটা নিয়ে বলার কিছু নেই। মানে যারা লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস ঠিক মতো বোঝে না, তারা 12-এ গিয়ে পুরো মহাসমুদ্রে ডুবে যায়, ঠিক আছে। তার কাছে অঙ্ক একটা পাহাড়, হিমালয় সমান তাদের কাছে। সো লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস কি জিনিসটা 11-এ কিন্তু ক্লিয়ার করে নিয়ে যাবে। লিমিটস মানে কি, এতে কি বোঝা যায়, লিমিটেশন আছে, কোনো একটা ফাংশন ওই পয়েন্টে লিমিটেড হয়ে যায়, ওই পয়েন্টে ফাংশনটা তার লিমিটেশন এনে দিয়ে যায়। মানে মনে করো এমন ফাংশন আসবে এখানে আনডিফাইন্ড হয়ে যাবে, এমন একটা পয়েন্টের মধ্যে আসবে, ধরো এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই এক্স মাইনাস 2, ঠিক আছে। এমন একটা ধরো একটা এফ এক্স ফাংশন দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক আছে। আমি একটু এটা মুছে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ধরো 2 স্কোয়ার বাই এক্স মাইনাস 2, ঠিক আছে। সো এই যে জিনিসটা এক্স, এখানে যদি এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দিই, দেখো নিচে কি হচ্ছে, 2 মাইনাস 2 জিরো হয়ে যাচ্ছে, কোনো একটা ফ্র্যাকশনের নিচে জিরো চলে আসলো, এটা কি বোঝায়, নট ডিফাইন্ড মানে আনডিফাইন্ড। এটা মানে এখানে ফাংশনের ভেজাল আছে এই পয়েন্টে, লিমিটিং পয়েন্ট, এখান থেকে সূত্রগত লিমিট, ঠিক আছে, জানবো আমরা ধীরে ধীরে জানবো। সো এটা হলো আমাদের নতুন একটা ইউনিট, এটা ইউনিট 4 এটা, ঠিক আছে। আমি বারবার বলে দিচ্ছি কিন্তু এটা তোমাদের অলওয়েজ রিমেম্বার দ্যাট, এটা স্টার চ্যাপ্টার, এটা মনে রাখবে সবসময়, এবং এটাকে ডিপলি করবে, বারবার প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারটাকে, ঠিক আছে। এটার উপর বেস করে অনেক কিছু হবে ক্লাস 12-এ, এটা ভালোভাবে বুঝবে, শুধু ক্লাস 12 নয়, যারা পরবর্তীতে ম্যাথ নিবে, ম্যাথ যাদের লাইফে যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করবে, তাদের এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু সামনে অনেক বিপদ, ঠিক আছে। এবার চলে আসছি আমরা আমাদের ইউনিট 5-এর প্রথম যে এটা রয়েছে স্ট্যাটিস্টিক্স। এখানে তোমরা বিভিন্ন জিনিস জানতে পারবে, যেমন কি কি রয়েছে, রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা, এখানে আনগ্রুপটি থাকবে, এবং আচ্ছা গ্রুপও রয়েছে, যাক আমি তো ভেবেছিলাম গ্রুপটা আবার বাদ দিয়ে দিয়েছে নাকি নতুন সিলেবাসে, দেখো আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা সবগুলোই থাকবে এখানে, ঠিক আছে। সো এটা হলো স্ট্যাটিস্টিক্সের পার্ট, এটা নিয়ে বিশেষ বিস্তারিত এখন কিছু বলার নেই, এটা তোমরা যখন ভিডিও আসবে তখন দেখবে, ঠিক আছে। এটা ইন্টারেস্টিং চ্যাপ্টার না, ভালো লাগে না স্টুডেন্টসদের এটা। এছাড়া আরেকটা চ্যাপ্টার লাস্ট, এটাও স্টুডেন্টদের একটু দিক্কত হয় এটা করতে, ঠিক আছে। এটা কি চ্যাপ্টারের নাম কি, এটা হলো লাস্ট চ্যাপ্টার এটা, ঠিক আছে, একদম ইউনিটের লাস্ট চ্যাপ্টার এটা, ঠিক আছে, প্রবাবিলিটি, ঠিক আছে। প্রবাবিলিটির মধ্যে তোমরা ক্লাস 10-এও করেছো, তাই তো। এখন তোমরা এটার মধ্যে কিছুটা সেট থিওরিটিক বেসিসটা পাবে ইংলিশে, ঠিক আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এগুলো ডেফিনেশন করেছো ক্লাস 10, ঠিক আছে। সো এই যে অর, নট, তো প্রবাবিলিটির কিছু অঙ্ক তোমরা এখানে দেখতে পাবে। সো চলো, আশা করি ভালো লেগেছে। সো এটাই তোমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাস যেটা, সেটা হতে চলেছে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, এবং যারা যারা আমাদের এই নতুন চ্যানেলে আজকে ভিডিওটি দেখতে পাচ্ছ, যারা ক্লাস 11-এ নতুন আসছো এবং উত্তীর্ণ হচ্ছ এবার ক্লাস 11-এ, এবং ম্যাথ তোমাদের ইন্টারেস্টিং লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং যারা যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে বা যে কোনোভাবে আমার সাথে যুক্ত হতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের সাগর স্যার, আমি নতুন ক্লাস শুরু করলাম, আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে, ঠিক আছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে যে আমার এই ক্লাসগুলো আমাদের ঠিক কেমন লাগলো। চলো আজকে এখানে শেষ করছি, আসবো আমরা পরবর্তী ভিডিওতে কোনো একটি কনসেপ্ট অথবা কোনো একটি চ্যাপ্টার নিয়ে।
চলো টাটা।